আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমরা হিজরি বর্ষের প্রথম মাস মুহররম মাস, সেই মাসে এসে পৌঁছেছি। এটি একটি সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা আরবাতুন হুরুম, অর্থাৎ 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। সেই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তো এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। আর এই মুহররম মাসের ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে এবং এই মাসে বেশি পরিমাণে নফল রোজা এবং তাওবা ইস্তেগফার করার প্রতি হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে। মুসলিম শরীফের 1163 নম্বর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফযালুস সালাত বাদাল ফরিজা সালাতুল লাইল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাসের রোজা, যাকে মুহররম মাস বলা হয়। এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাত্রের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এবং সুনানে তিরমিজির 751 নম্বর এবং মুসনাদে আহমদের 1322 নম্বর বর্ণনা এসেছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা রমজান? হে আল্লাহর রাসূল, রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে নির্দেশ দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যদি তুমি রমজান মাসের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কেননা এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক লোকের তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অনেক লোকের তওবা কবুল করবেন। এই মুহররম মাসের 10 তারিখের দিবসটাকে হাদিসের ভাষায় বলা হয় ইয়াউমুল আশুরা তথা আশুরার দিন। এই আশুরার দিনটি একটি ফজিলতপূর্ণ দিন। যে দিবসটি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রোজা রাখতেন। যখন তিনি মক্কায় ছিলেন তখনও রোজা রাখতেন, যখন তিনি মক্কা থেকে মদিনায় গমন করেন তখন তিনি নিজেও রোজা রাখতেন এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকেও রোজা রাখতে বলতেন। সহিহ মুসলিমের 1130 নম্বর বর্ণনায় এবং সহিহ বুখারীর 1125 নম্বর বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন দেখলেন মদিনার ইয়াহুদি খ্রিস্টানরা এই দিবসটাকে বড় সম্মান করে এবং এই দিবসটা আসলে তারা রোজা পালন করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইয়াহুদি খ্রিস্টানদেরকে বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিবসের কি সে তাৎপর্য যে তোমরা এই দিবসটা আসলে রোজা রাখো? তখন তারা বলল যে এটি এমন একটি সম্মানিত দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার দলবলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন ও তার দলবলকে পানিতে ডুবিয়ে মেরেছেন। হযরত মূসা আলাইহিস সালাম এই দিবসটি আসলে শুকরানা স্বরূপ তিনি রোজা রাখতেন। আমরা মূসা আলাইহিস সালামের অনুসরণার্থে আমরাও এই দিবসটি আসলে রোজা রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, অর্থাৎ আমরা অধিক বেশি হক রাখি তোমাদের চেয়েও বেশি মূসা আলাইহিস সালামের অনুসরণ করার ক্ষেত্রে। ফাসামাহু ওয়া আমারু বিসিয়ামিহি, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে সেই মুহররমের 10 তারিখে রোজা রাখতে নির্দেশ দিলেন। এই মুহররম মাসের রোজা অন্যান্য নফল রোজার চেয়ে ফজিলত বেশি রাখে, তাৎপর্য বেশি রাখে। এই ব্যাপারে মুসলিম শরীফের 1162 নম্বর বর্ণনায় এবং সুনানে তিরমিজির 752 নম্বর বর্ণনায় এসেছে। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহ, অর্থাৎ আশুরার দিনের রোজা আমি আল্লাহর উপরে আশা রাখি যে আল্লাহ এই রোজাটার বরকতে পূর্বের 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন বান্দা বা একজন বান্দি যদি এই রোজাটা রাখে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে 1 বছর অনিচ্ছাকৃত ভুলক্রমে যে গুনাহ খাতা হয়ে গিয়েছে সগীরা গুনাহ, আল্লাহ এই সগীরা গুনাহগুলা তার ক্ষমা করে দিবেন। তবে এই ক্ষেত্রে যদি কেউ তওবা করে, উলামায়ে কেরাম বলেন, তবে আল্লাহ ইচ্ছা করলে তার সগীরা গুনাহর সাথে কবিরা গুনাহও ক্ষমা করে দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই দিবসটা তো এমনই একটি দিবস যেই দিবসে আমরা যেমন রোজা রাখি, ইহুদি খ্রিস্টানরাও তো রোজা রাখে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা 10 মুহররমের সাথে 9 মুহররম রোজা রাখব, অর্থাৎ 9 এবং 10 আমরা 2টা রোজা রাখব। সহিহ মুসলিমের 1134 নম্বর বর্ণনায় এসেছে। এই আশা নবীজি ব্যক্ত করেছেন, কিন্তু সেই বছর আসার আগেই পরে নবীজি ইন্তিকাল করেন। এই জন্য ইবনে আব্বাস বলতেন, সুমুত্তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদা। তিনি সাহাবাদেরকে বলতেন যে তোমরা 9 তারিখ এবং 10 তারিখ মুহররমের রোজাটা রাখো আর ইহুদিদের মুখালাফাত করো। সম্মানিত দর্শক, এই মহান ফজিলতপূর্ণ একটি আমল, আল্লাহ 1 বছরের পূর্বের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আমরা এই রোজাটা সকলে রাখার চেষ্টা করি এবং এই ক্ষেত্রে ইহুদিদের মুখালাফাত করি। ইহুদিরা যেহেতু 10 তারিখে রোজা রাখতেন, তো আমরা নবীজির যে কামনাটা ছিল, বাসনাটা ছিল যে তিনি আগামী বছর 9-10 মিলিয়ে রাখবেন, যদিও নবীজি রাখতে পারেন নাই, যেহেতু তিনি এর আগে ইন্তিকাল করেছেন। তো নবীজির বাসনা হিসাবে আমরা ইহুদিদের মুখালাফাত করব, 9-10 একত্রে রেখে যে আমরা 2টা রোজা রাখব। ফুকাহায়ে কেরাম ক্ষেত্রে বলেছেন, ইহুদিদের মুখালাফাতই যেহেতু উদ্দেশ্য, অতএব 9-10 অথবা 10-11 2টি রোজা রাখলেই ইহুদিদের মুখালাফাত হয়ে যায়। ফলে কেউ যদি চায় 9-10 রাখবে, আবার কেউ যদি চায় 10-11 রাখবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের সকলকে এই মুহররম মাসের ফজিলত বুঝে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা এবং বেশি বেশি নফল রোজা রাখা, বিশেষ করে আশুরার যে রোজা, আমরা সেই রোজা যেন রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।